সুপ্রিয় শিক্ষার্থীরা, লার্নিং টেক মিডিয়ার পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ডজ টুল নিয়ে। সো প্রথমে ফটোশপ ইন্টারফেসে চলে যাই, দেন হচ্ছে আমি একটা ইমেজ সিলেক্ট করে নেই, কারণ ডজ টুল কাজ করার জন্য একটা ইমেজে আমাকে কাজ করতে হবে। সো আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে কিন্তু কোনো ইমেজ চাইলে সিলেক্ট করে নিতে পারেন, অর্থাৎ কন্ট্রোল প্রেস করলে এই ডায়লগ বক্সটি আসবে। এখান থেকে আমি একটা ইমেজ সিলেক্ট করে নিলাম, দেন এটা কি স্ক্রিনের মতো ফিট করার জন্য কন্ট্রোল 0 প্রেস করব। ওকে, যাই হোক, দেন লেয়ারটি আনলক করে নেই। তো যাবতীয় সকল কাজ শেষ করে নিলাম। দেন হচ্ছে আমার ডজ টুল। সো এখানে ডজ টুলটি রয়েছে, এটার শর্টকাট কি হচ্ছে ও। সো ও হিসেবে প্রেস করলে এটা কিন্তু হয়ে যায়। সো দেখুন এখানে কিন্তু যখন আমি আমাদের ডজ টুল সিলেক্ট করেছি, তখন কিন্তু আমার যে কন্ট্রোল অপশন রয়েছে বা অপশন বার যেটাকে বলি, সেখানে দেখুন এই ধরনের অপশনগুলো কিন্তু চলে এসেছে, ঠিক ব্রাশের মতো। এখানে সফট ব্রাশ, তারপরে হচ্ছে আপনার হার্ড ব্রাশ সবই পাবেন, হার্ডনেস আছে, তারপর সাইজ আছে। সো সাইজটা আমি একটু কমিয়ে দিলে দেখুন সাইজটা কিন্তু কমিয়ে যায়। তারপরে দেখুন ব্রাশে আমরা এটা অলরেডি দেখেছি যে এখানে প্রিজেট, ব্রাশ প্রিজেট কিন্তু এখানে দেখতে চাইলে এই অপশনে ক্লিক করতে হয়। দেন এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস রয়েছে, রেঞ্জ। সো এখানে রেঞ্জ, এখানে শ্যাডোস রয়েছে, মিড টোন রয়েছে এবং হাইলাইট রয়েছে, এবং আর ডান পাশে আমি দেখতে পাচ্ছি এক্সপোজার রয়েছে। সো এক্সপোজার আসলে কি? এক্সপোজার হচ্ছে, যদি আমি একটু সঠিকভাবে বা সোজাভাবে বলে থাকি, যে এক্সপোজার হচ্ছে আপনার লাইটিং এফেক্ট যেগুলো, সেগুলো হচ্ছে আপনাকে খুব স্বচ্ছভাবে বাড়িয়ে দেয়। এক্সপোজার যদি আপনি বাড়িয়ে দেন এবং কমিয়ে দিলে সেটা কমিয়ে দেয়। সো এখানে প্রোটেক্ট টোনস, অর্থাৎ ব্যাপার হচ্ছে এই কালার ইমেজের যে টোন আছে, অর্থাৎ স্কিন টোন বা আদার যে ব্যাকগ্রাউন্ড টোন আছে, সেগুলো কিন্তু রক্ষিত হবে। তো এই অপশনটা ক্লিক রাখতে হবে। দেন আমরা প্রত্যেকটা অপশন দেখবো, যেমন আমি যদি মিড টোনে রাখি, মিড টোনে রেখে যদি এক্সপোজার 50% করে দেই, দেন হচ্ছে আমাদের এই ডস টুলের যে কার্সরটি আছে সেটা আমরা বড় করে নিই। তো দেখুন কিবোর্ড থেকে যদি আমি এন্ডিং থার্ড ব্র্যাকেট ক্লিক করি, এটা কিন্তু বড় হবে, এবং যদি স্টার্টিং থার্ড ব্র্যাকেট দিই, এটা কিন্তু ছোট হয়। তো এখন আমি এটাকে একটু বড় করে নিই। বড় করে নেওয়া অবস্থায় আমি এখানে ক্লিক করে করে কাজ করব। দেখুন এটা কিন্তু কিভাবে এটা হাইলাইট হচ্ছে, দেখুন। সরি, হাইলাইট না, মিড টোনের কারণে এটা কিন্তু এক্সপোজার 50% থাকার কারণে আমার এটা কিন্তু একটু উজ্জ্বলতা কিন্তু বেড়ে যাচ্ছে ডজ টুলের কারণে। সো আমি একদম আগের অবস্থানে ফিরে যাব। আগের অবস্থানে ফিরে গিয়ে দেন আমি আপনাদেরকে যদি একটু পার্থক্য করে দেখাতে চাই, কন্ট্রোল প্রেস করে ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিলাম। দেন এই লেয়ারের উপরে এখন আমি কাজ করব, অর্থাৎ সেকেন্ড যে লেয়ারটি নিয়েছি কপি করে সেটার উপরেই কাজ করব। সো এখানে দেখুন আমি যদি ক্লিক করি, এবং দেখুন আমার কিন্তু একটু উজ্জ্বলতা কিন্তু বাড়ছে। সেই দেখুন এটা আমি মিড টোন, অর্থাৎ টোনটা যদি আমি 50% করে দিই, 50% করে আমি কয়েকটা ক্লিক করলে এটা কিন্তু উজ্জ্বলতা বেড়েছে। যেমন আমি এটাকে যদি এখন আনহাইড করে দিই এবং আমাদের অরিজিনাল পিকচারটি দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন এটা হচ্ছে আমাদের অরিজিনাল পিকচার। দেন আমরা যে লেয়ারে কাজ করেছি সেটাকে যদি আমি এবার মানে আনহাইড করে দেই, তাহলে দেখুন এর উজ্জ্বলতা কিন্তু বেড়েছে। মিড টোন এইভাবে কাজ করা যায়। দেন আমি এটাকে হাইড করে রাখবো। দেন হচ্ছে আমি আরেকটা লেয়ার কপি করব, ডুপ্লিকেট লেয়ার। সো এই লেয়ারে আমি কাজ করব আসলে আমাদের যে শ্যাডোস রেঞ্জ রয়েছে, অর্থাৎ ইমেজের যে মানে কালারাইজেশন যে রেঞ্জ, অর্থাৎ এক্সপোজার আপনি 50% রেখে আপনি কি যেভাবে কালারাইজ ডজ করবেন, তো সেই রেঞ্জটা হচ্ছে শ্যাডোস, সেইটাতে কাজ করব। সো এখানে যদি আমি এটা ক্লিক করে যদি কাজ করি, দেখুন এটার পরিবর্তনটা কিন্তু এইভাবে হচ্ছে। সো এখন আমি যদি এটাকে আনহাইড করে দিই, তাহলে মেইন পিকচারের সাথে পার্থক্যটা দেখুন। সেই হচ্ছে আমাদের অরিজিনাল পিকচার। সো এটা হচ্ছে আমাদের শ্যাডো দিয়ে কাজ করেছি। সো আমি এখানে লেয়ারের নামটা শ্যাডো দিয়ে দিই, এবং এটা হচ্ছে মিড টোনে কাজ করেছি, সেখানে মিড টোন দিয়ে দেই। তো দেওয়ার পর এখন দেখুন যে মিড টোন যখন হয় তখন এটা কিরকম পরিবর্তন আসছে, দেখুন যে এটা একটু প্রায় মানে হোয়াইট ব্যালেন্স করেছে, কালার ব্যালেন্সটা। দেন এটাকে আনহাইড করে দিলাম, এবং শ্যাডো যখন দিই তখন দেখুন সেটাকে হোয়াইট ব্যালেন্স করেছে ঠিকই, কিন্তু এটাতে একটু ডার্কনেস প্রভাব রয়েছে, যার কারণে এটা বেশি হোয়াইট বা গ্রে কালারাইজেশন কিন্তু হয়েছে। দেন এখন আমি কাজ করব আমাদের যে হাইলাইটস আছে সেটা নিয়ে। হাইলাইটস মানে হচ্ছে আপনাকে আরো আলোকিত করে ফেলা। তো আমি এটার জন্য আরেকটি লেয়ার নিব, কন্ট্রোল প্রেস করে। সো এখানে এই লেয়ারটি নাম দিব হাইলাইট। সেখানে এটা প্রেস করে নাম দিলাম আমি হাইলাইট, এবং এখন আমি হাইলাইটে এক্সপোজার 50% রেখে এখন আমি যদি এটাতে কাজ করি, দেখুন এটার উজ্জ্বলতা কিভাবে কিন্তু বাড়ছে। সো এটাকে আমি এখন আনহাইড করে দেই। তা আমাদের অরিজিনাল পিকচারটি দেখুন, এবার এটা যে হাইলাইটেড হয়েছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে যখন আমরা এটাকে আনহাইড করে দিচ্ছি। সো মিড টোনে যখন থাকে তখন দেখুন এরকম একটা মানে হোয়াইট কালারাইজেশন হচ্ছে, এবং শ্যাডো যখন থাকছে তখন সেটা একটু ডার্কনেস হয়ে যাচ্ছে,
এবং হাইলাইটে যখন কাজ করছি তখন সেটা বেশি এক্সপোজার দেখাচ্ছে। সো দেখুন এখন হচ্ছে আমরা এক্সপোজার নিয়ে কাজ করব। সো এক্সপোজার হাইলাইট থাকা অবস্থা, হাইলাইট মোডে থাকা অবস্থা, হাইলাইটের যে রেঞ্জ সেই রেঞ্জে থাকা অবস্থা এক্সপোজার যদি আমরা বাড়িয়ে দিয়ে কাজ করি, এতক্ষণ আমাদের 50% ছিল। সো এই জন্য একটা লেয়ার কপি করে নিয়েছি আমরা। তো এখন যদি আমি এটাকে 100% করে দেই এবং দেখি এক ক্লিকে সেটা কিরকম এক্সপোজার হয়। সো দেখুন এখানে কিন্তু ক্লিক করার সাথে সাথে প্রচুর এক্সপোজ হয়ে গিয়েছে। আর একটু ক্লিক করলাম, এখানে আর একটু ক্লিক করলাম, দেখুন অনেক মানে খুব ভালোভাবে কিন্তু এক্সপোজ হচ্ছে। এটা হচ্ছে আপনার এক্সপোজারের বাড়িয়ে দেওয়ার কারণে। কিন্তু এর আগে হাইলাইট নিয়ে যেটাতে কাজ করছি সেটা একটু যদি দেখি, দেখুন এখানে কিন্তু হাইলাইট হয়েছে ঠিকই, কিন্তু অত মানে উজ্জ্বল হয়নি, কারণ এটা ইয়াটা কম ছিল এক্সপোজারটা। সো এখানে কিন্তু আমাদের এক্সপোজার বেশি, এই কারণে সে খুব ভালোভাবে হাইলাইট করেছে। সো এই হচ্ছে আমাদের ডজ টুলের বিষয়। আশা করি সকলে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।